হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডেলি ওয়েদার আপডেট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে নিয়ে চলেছে এখনকার লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। এই মুহূর্তে যা আপডেট আছে সমস্ত আপডেট কিন্তু ফ্রেন্ডস আপনাদের জানাবো। সো অলরেডি যে নিম্নচাপ রয়েছে সেই নিম্নচাপের প্রভাবে কোথাও কোথাও কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি, আবার কোথাও কোথাও খুব ভালো বৃষ্টিপাত পাচ্ছে দক্ষিণবঙ্গ, আবার কিছু কিছু জায়গায় প্রায় বৃষ্টিপাত নেই বললেই চলে। সো সেই বৃষ্টিপাতের কি আপডেট উঠে আসছে সমস্ত আপডেটটাই আপনাদের জানাবো। সো যে দেখা যাক। আর ব্যাকগ্রাউন্ডে একটু নয়েজ হতে পারে কারণ এখানে একটু পাশে কাজ চলছে, সো সেক্ষেত্রে একটু ম্যানেজ করে নেবেন। সো আমরা আছি এখন 29 তারিখ, আজকে এখন সন্ধ্যে 6টা বাজে, আমি এখন যে শ্যুট করছি। সো প্রথমেই আগে কিন্তু চলে যাব যে উইন্ড গাস্ট মোড কি বলছে, যে নিম্নচাপটার কি পরিস্থিতি আছে সেটা কিন্তু আমরা আগে জেনে নেব। সো উইন্ড গাস্ট মোডে কিন্তু চলে এসেছি। এবার এখানে কিন্তু প্রেশার লাইন অলরেডি অন আছে। অলরেডি নিম্নচাপটা অনেকটা সরে গিয়েছে যে মধ্য ভারতের দিকে, তবে তার প্রভাবে অনেকটাই জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে ঢোকার ফলে বৃষ্টিপাতটা হচ্ছে। সো দেখা যাক 3 তারিখের মধ্যে, 3 তারিখ অবধি আমাদের আপডেট আছে আর কোনো নিম্নচাপ ওঠে নাকি। সো সেরকম কিছু দেখা যাচ্ছে না এখনও, তবে একটা হয়তো এই জায়গাটা একটা নিম্নচাপ পরবর্তীতে উঠতে পারে, একটা ঘূর্ণাবর্ত টাইপের 3 তারিখ নাগাদ। এটাও একটু এর দিকে এলাহাবাদ এই সাইডে, অর্থাৎ যে বলা ছিল উত্তরপ্রদেশের দিকে এই জায়গা, এবং এর প্রভাবে বৃষ্টি হবে নাকি সেটাই কিন্তু মেন দেখার। সো বৃষ্টি হবে নাকি এই জিনিসটা আমরা কিন্তু আগে দেখে নেব। সো এখানে উইন্ড গাস্ট মোডে সেরকম বড় ধরনের কোনো নিম্নচাপ আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। এবং যে দক্ষিণবঙ্গে বৃষ্টির যদি কথা বলি, অনেকটা বৃষ্টিপাত হচ্ছে, তবে এখনও ঘাটতি আছে। তুলনামূলক উত্তরবঙ্গে বেশি বৃষ্টিপাত হচ্ছে, তবে বৃষ্টিপাত হবে ধীরে ধীরে নিম্নচাপের প্রভাবে। সো আজকের যদি কথা বলি, সো দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখাচ্ছে, এবং এই বৃষ্টি চলবে। কখনো বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একটা ভারী বৃষ্টিরও যে একটা চান্স সেটা কিন্তু দেখতে পাচ্ছি, আমরা একটু আগেই দেখতে পেলাম। এই জায়গাটা আমি যদি নিয়ে যাই, সো একটু ভারী বৃষ্টি দেখা যাচ্ছিল, দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টি কলকাতা আশপাশের জেলাগুলোর ক্ষেত্রেও কিন্তু ভারী বৃষ্টি হতে পারে। সো আমরা যদি এই জায়গাটা দেখি, কলকাতা, হাওড়া, হুগলি এইসব জায়গায়, বর্ধমানের দিকে কিন্তু ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও পশ্চিমের জেলা আমি যদি দেখি, এই জায়গাটা একটু ব্যাক করি, সো পশ্চিমের জেলার দিকেও কিন্তু ভালো রকম কিন্তু বৃষ্টিপাত হবে। সো 30 তারিখও দেখতে পাচ্ছেন ভালো রকম, অর্থাৎ একটা যে ভারী বৃষ্টি যেটা আমরা এতদিন খুঁজছিলাম যে বৃষ্টির অভাব, সেটা হয়তো এবার মিটতে চলেছে কিছুটা হলেও। আমরা কিন্তু দেখতে পাচ্ছি একটা ভারী বৃষ্টি কিন্তু দেখা যাচ্ছে। 31 তারিখও কিন্তু এই বৃষ্টি বজায় থাকবে। উপকূল থেকে পশ্চিমের জেলা এবং কলকাতা আশপাশের জেলা, সারা দক্ষিণবঙ্গ জুড়ে হয়তো বৃষ্টিপাত হবে। এটা একটা ভালো খবর। এবং দেখতে পাচ্ছেন নিম্নচাপটা যেটা আমি বলছিলাম যে ঘূর্ণাবর্ত, সেটা কিন্তু দেখা যাচ্ছে, যার প্রভাবে কিন্তু ভারী বৃষ্টি হবে। 1 তারিখও দেখতে পাচ্ছি আমরা ভারী বৃষ্টি দেখা যাচ্ছে এখানে। শুধু দক্ষিণবঙ্গ সেটা নয়, পাশাপাশি বাংলাদেশের দিকেও আমরা আসবো, আগে দক্ষিণবঙ্গটা আমরা দেখে নিই। সো 2 তারিখ সো দেখতে পাচ্ছেন ভালো রকম বৃষ্টিপাত, অর্থাৎ বৃষ্টি এবার কিন্তু বাড়তে চলেছে, এটুকু কিন্তু বলা চলে। 2-3 আরও কিন্তু বৃষ্টিপাতটা হয়তো বাড়বে। এই জায়গাটা আমি যদি দেখি, 2-3 আরও বৃষ্টিপাতটা কিন্তু বাড়বে। সো দেখতে পাচ্ছি পশ্চিমের দিকের জেলাতেও কিন্তু ভালো রকম বৃষ্টি দেখা যাচ্ছে। সো 3 তারিখ অবধি যে আপডেট উঠে আসছিল সেটা আপনাদের দেখালাম। এবার চলে আসবো একেবারে যে বাংলাদেশের আপডেটের দিকে। সেখানেও আমরা দেখতে পাচ্ছিলাম অলরেডি কিন্তু যে প্রায় সব জায়গায়, ঢাকা সহ এইদিকে উপকূলের দিকে, উপকূলীয় যে বাংলাদেশ আছে সেখানেও কিন্তু ভারী বৃষ্টি কিন্তু দেখা যাচ্ছে। সো দেখতে পাচ্ছেন, অর্থাৎ বাংলাদেশেও এবার হয়তো অনেকটা পরিমাণ বৃষ্টির ঘাটতিটা যেটা ছিল সেটা ধীরে ধীরে মিটতে শুরু হবে দক্ষিণবঙ্গের মতোই। সো একটা ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশ জুড়ে। সো এবার আমি যদি আসি এখানে যে উত্তরবঙ্গের দিকে, প্রথমত উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলো একটু দেখব। সো নিচের দিকের জেলায় যদি বৃষ্টি বলি, এখানেও কিন্তু বৃষ্টিপাত কিন্তু চলবে। এখানেও কিন্তু ভারী বৃষ্টিপাত, 2 দিনাজপুর সহ মালদা এইসব জায়গায় ভারী বৃষ্টিপাত কিন্তু হবে, একটা সম্ভাবনা ভালো রকম রয়েছে, আমরা দেখতে পাচ্ছি সেই জায়গাটা। সো দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টির মেঘ কতটা পরিমাণে। এখানে সিলেটের দিকে যদি দেখি, আমি এখানে একটু মিটারটা চালিয়ে দেখি, সো দেখতে পাচ্ছেন 21 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি দেখাচ্ছে। সো 3 তারিখ অবধি আমরা গোটা দেখে নিই। সো এবার আমরা আসবো যে উত্তরবঙ্গের দিকে যে বৃষ্টি, সেটা কি কমবে নাকি উত্তরবঙ্গে বৃষ্টি থাকবে। সো উত্তরবঙ্গে যেটুকু দেখা যাচ্ছে আপাতত কিন্তু বৃষ্টি
হালকা হয়তো কমবে, তবে আজকে কিন্তু ভারী বৃষ্টিপাত চলবে, তবে তারপরেও বৃষ্টিপাত কিন্তু চলবে, তবে 1 তারিখের পর থেকে ফের বাড়বে, অর্থাৎ 2 তারিখ হয়তো 2 তারিখ নয় 29 তারিখ, অর্থাৎ আজকে বৃষ্টিটা থাকবে উত্তরবঙ্গে বেশি আমরা দেখতে পাচ্ছি। উপরের দিকের জেলাগুলোর ক্ষেত্রে বলছি, দার্জিলিং, যে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, এইসব জেলাগুলোর ক্ষেত্রে বলছি। মালদার ক্ষেত্রে বা 2 দিনাজপুরের ক্ষেত্রে বলছি না, এখানে আপাতত বৃষ্টিপাত চলবে, ভারী বৃষ্টি একটা সম্ভাবনা থাকছে আগামী যে 3 তারিখ অবধি। সো এখানে 29 তারিখ যদি বলি, উপরের দিকে যে উত্তরবঙ্গের জেলা সেখানে আজ বৃষ্টিপাত থাকবে। 30 তারিখের যদি কথা বলি, এখানে 30 তারিখ আপাতত কিন্তু যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যদি বলি, সেখানে কিন্তু 30 তারিখ উত্তরবঙ্গের ক্ষেত্রে সেখানে আপাতত হালকা পরিমাণ বৃষ্টি থাকবে। 31 তারিখের ক্ষেত্রেও সেই একই বৃষ্টি কিন্তু থাকবে, এবং 1 তারিখের কথা যদি বলি, অর্থাৎ একটু হয়তো যে 29 তারিখে যে উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে, পাশাপাশি এখানে 30, 31 এই দুটো সময় কিন্তু বৃষ্টিপাতটা কমলেও কিন্তু 1 তারিখ থেকে ফের হয়তো বৃষ্টিপাতটা কিন্তু বাড়তে পারে, ধীরে ধীরে বৃষ্টিপাতটা কিন্তু বাড়বে। 2 তারিখের ক্ষেত্রেও সেই বৃষ্টিপাতটা একই পরিমাণ বাড়বে, এবং 3 তারিখও হয়তো ধীরে ধীরে আবার কিন্তু যে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে, অর্থাৎ উত্তরবঙ্গে আপাতত বৃষ্টি যে যেমন চলছিল বলা চলে, একটু হয়তো 2 দিনের কমলেও আবার কিন্তু থাকবে উত্তরবঙ্গে উপরের দিকের জেলাগুলোর ক্ষেত্রে। সো রেন থান্ডার মোড দেখে নিয়েছি, এবার চলে আসি যে রেন অ্যাকুমুলেশন মোড কি বলছে। সো নেক্সট 12 ঘন্টায় যদি দেখি, আমি এখানে আগে দক্ষিণবঙ্গে চলে যাই। সো বৃষ্টিপাত থাকছে দক্ষিণবঙ্গে, নেক্সট 24 ঘন্টাতেও থাকবে, এবং নেক্সট 3 দিনে ভালো বৃষ্টি কিন্তু দেখাচ্ছে দক্ষিণবঙ্গে, এবং নেক্সট 5 দিনে এই বৃষ্টিটা অনেকটাই বাড়ছে, এবং নেক্সট 10 দিনে ভালো বৃষ্টিপাত হবে। শুধু দক্ষিণবঙ্গ নয়, আমি যদি দেখি বাংলাদেশের দিকেও কিন্তু খুব ভালো বৃষ্টিপাত, এবং পাশাপাশি যে এদিকে যদি দেখি উত্তরবঙ্গেও কিন্তু ভালো বৃষ্টিপাত দেখাচ্ছে, 293 মিলিমিটারের কাছাকাছি উত্তরবঙ্গে উপরের দিকের জেলাগুলো দেখাচ্ছে, এবং দক্ষিণবঙ্গে যদি দেখি এখানেও প্রায় 236 মিলিমিটারের কাছাকাছি কিন্তু বৃষ্টিপাত দেখাচ্ছে। সো রেন অ্যাকুমুলেশন মোডে চলে গেছে, এবং টেম্পারেচার এর কোনো পরিবর্তন আপাতত হবে না, ওই 30 থেকে 35 ডিগ্রি, 29 থেকে 35 ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করবে, টেম্পারেচারে বড় ধরনের কোনো পরিবর্তন আসছে না। সো এটা আমরা ECMW মডেলে ছিলাম, এবং সমস্ত আপডেট আপনাদের যেটুকু উঠে আসছিল সেটা দেখালাম। এবার আমরা একটু চলে যাই যে লাস্ট আমাদের, সেটা স্যাটেলাইট মোডে। বেশি বড় করব না ভিডিওটা, ছোট রাখবো, যাতে আপনাদের আপডেটটা, যে ভিডিওটা খুব বড় হলে অসুবিধা হতে পারে। সো সেক্ষেত্রে ছোট যে ভিডিওর মাধ্যমে গোটা আপডেটটা আপনাদের দেওয়ার চেষ্টা করব। সো চেষ্টা করছি অলরেডি। সো এখানে যদি বলি, এখানে আমরা কিন্তু দক্ষিণবঙ্গে একটু মেঘ দেখতে পাচ্ছি। এই মেঘটা যদি আমি এই জায়গাটা থেকে দেখি কোন দিক থেকে যাচ্ছে, জিনিসটা লোড হচ্ছে অলরেডি। এই মেঘটা কিন্তু এই দিক থেকে যতটা সম্ভব যাচ্ছে, অর্থাৎ এই বরাবর কিন্তু মেঘটা প্রবাহিত হচ্ছে, এবং আপাতত দক্ষিণবঙ্গে কিন্তু মেঘলা আকাশ রয়েছে। যখন তখন বর্জ্যগর্ভ মেঘ কিন্তু সৃষ্টি হলেই কিন্তু ঝড় বৃষ্টিপাত নামতে পারে, যখন তখন কিন্তু এই ঝড় বৃষ্টিপাত হতে পারে, এটা দক্ষিণবঙ্গের জন্য রয়েছে, এবং পাশাপাশি বাংলাদেশেও সেই একই পরিস্থিতি, এবং উত্তরবঙ্গেও তাই। অর্থাৎ যে স্থানীয় বর্জ্যগর্ভ মেঘ থেকে নিম্নচাপের প্রভাবে যে স্থানীয় বর্জ্যগর্ভ যে মেঘ উঠছে, তার প্রভাবে কিন্তু যখন তখন বৃষ্টিপাত কিন্তু হতে পারে, কোথাও হালকা, কোথাও ভারী, খুব ভালো রকম বৃষ্টি হতে পারে, কোথাও কিন্তু বিক্ষিপ্তও হবে। অর্থাৎ সব জায়গায় যে সমান বৃষ্টিপাত সেটা হবে না, সেটা পুরোপুরি ডিপেন্ড করবে কিন্তু যে বর্জ্যগর্ভ মেঘের উপর। সো ভিজিবল মোডে আমি যদি দেখিয়ে দিই, সো দেখতে পাচ্ছেন সে একই আপডেট, এবং ইনফ্রা মোডেও দেখতে পাচ্ছি যে ভালো কিন্তু মেঘ আমরা দেখতে পাচ্ছি। সো ফ্রেন্ডস, এই ছিল আপডেট, আজকের যেটুকু আপডেট ছিল। আপাতত কিন্তু বৃষ্টি ফিরতে চলেছে বলা চলে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশে, এবং উত্তরবঙ্গেও প্রায় বজায় থাকবে বৃষ্টিপাত, এবং উত্তরবঙ্গে উপরের দিকের জেলাগুলোর ক্ষেত্রে এবং নিচের দিকের জেলাতেও কিন্তু আগামী কয়েকদিন কিন্তু ভারী বৃষ্টি, অর্থাৎ মালদা, 2 দিনাজপুরে ভারী বৃষ্টি থাকছে, এবং উপরের দিকের জেলাগুলোয় আপাতত আজকে তো থাকছে, এবং পাশাপাশি যে বললাম 2 দিন একটু কমলেও তারপর আবার কিন্তু বৃষ্টিপাত থাকবে। সো ফ্রেন্ডস, এই ছিল আপডেট, যেটুকু আপডেট ছিল আপনাদের জানালাম। আশা করছি ফ্রেন্ডস আপনাদের ভিডিওটা পছন্দ হয়ে থাকবে। ভিডিওটা পছন্দ হয়ে থাকলে অবশ্যই ফ্রেন্ডস কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং ভিডিওটা পছন্দ হলে অবশ্যই লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী আপডেটে আবার নতুন